একজন বেশ পরিচিত ব্যক্তি দেশে ফিরেছেন, সেই ব্যাপারে কিছু তথ্য আছে। ইন্টারেস্টিং। কার কথা বলা হচ্ছে? বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ। উনি তো থাইল্যান্ডে ছিলেন চিকিৎসার জন্য, সেখান থেকে দেশে ফিরেছেন। আজকের আলোচনাটা মূলত এই নিয়েই। ও আচ্ছা, হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ খবর বটে। উনি তো পরপর দুবার রাষ্ট্রপতি ছিলেন। ঠিক, আওয়ামী লীগ সরকারের সময়। তো স্বাভাবিকভাবেই তার যে কোনো খবর, মানে মুভমেন্ট, বেশ তাৎপর্যপূর্ণ। অবশ্যই। তো আমরা চেষ্টা করব সোর্সে ঠিক কি আছে একটু খুঁটিয়ে দেখতে, মানে এর মধ্যে কি কি বিষয় খেয়াল করার মতো সেটা বোঝা আর কি। ঠিক আছে, চলুন তাহলে দেখি সোর্স কি বলছে। আচ্ছা, সোর্সের মূল তথ্যটা হলো জনাব আব্দুল হামিদ দেশে ফিরেছেন গতকাল, মানে রোববার দিবাগত রাতে। সময়টা কি নির্দিষ্ট করে বলা আছে? হ্যাঁ, বেশ নির্দিষ্ট। রাত ধরুন 1:45টার দিকে থাইল্যান্ড থেকে সরাসরি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নেমেছেন। 1:45। আচ্ছা, আর সোর্সে কি এয়ারপোর্ট থেকে বের হওয়ার কোনো সময়ের কথা আছে? হ্যাঁ, আছে তো। আর সেটাই একটা ভাবনার বিষয়। বলা হচ্ছে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান রাত 3টার দিকে। 3টায়? তার মানে তো 1:45টায় নামলেন আর বেরোলেন 3টায়, প্রায় সোয়া 1 ঘন্টা। এক্স্যাক্টলি, সোয়া 1 ঘন্টার মতো সময় লেগেছে বিমানবন্দরে নামা আর বেরিয়ে যাওয়ার মধ্যে। এটা তো বেশ লম্বা সময়। মানে সাধারণত ভিআইপিদের ক্ষেত্রেও কি এত সময় লাগে? সোর্সে কি কোনো কারণের কথা বলা আছে? ধরুন আনুষ্ঠানিকতা বা অন্য কিছু? না না, সোর্স কিন্তু কারণটা ব্যাখ্যা করেনি, শুধু সময় দুটো উল্লেখ করা হয়েছে। এটাই এখানে একটু মানে খটকা লাগার মতো, তাই না? আসলেই। এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া ছিল, নাকি অন্য কোনো বিশেষ কারণ ছিল? সেটা সোর্স থেকে বোঝার উপায় নেই, শুধু ফ্যাক্টস দেওয়া আছে। বোঝা গেল, তথ্য আছে কিন্তু ব্যাখ্যা নেই। আচ্ছা, এই যে খবরটা, এর ভিত্তি কি? সোর্স কি বলছে এর নির্ভরযোগ্যতা নিয়ে? সোর্স বলছে যে প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে। তাদের কাছে তথ্যটা এসেছে ইমিগ্রেশন পুলিশের একটা সূত্র থেকে। ও, তার মানে তথ্যের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে। এটা নির্ভরযোগ্যতা বাড়ায় অবশ্যই। হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, আর ওনার সাথে কারা ছিলেন সে ব্যাপারে কিছু বলা আছে সোর্সে? হ্যাঁ, সেটাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তার সঙ্গে ছিলেন ছেলে তৌফিক আহমেদ আর জামাতা ডক্টর নজরুল ইসলাম খান। পরিবারের সদস্যরা? হুম এই তথ্যটা ঘটনাটাকে শুধু একটা ফর্মাল রিটার্নের চেয়ে একটু পার্সোনাল টাচ দেয়, তাই না? মানে চিকিৎসা শেষে ফেরার সময় পরিবারের সদস্যরা থাকতেই পারেন, কিন্তু সোর্স যে নামগুলো নির্দিষ্ট করে বলছে এটা ডিটেলটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক, তাহলে সময়, স্থান, খবরের উৎস, সঙ্গীদের নাম, বেশ কিছু নির্দিষ্ট তথ্য আমরা এই সোর্স থেকে পেলাম। সব মিলিয়ে ঘটনাটার একটা পরিষ্কার ছবি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা আউটলাইন তো তৈরি হচ্ছেই। তাহলে যদি একটু গুছিয়ে বলি, মূল পয়েন্টগুলো কি দাঁড়ালো? 1. সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা। 2. গভীর রাতে ফেরা, নির্দিষ্ট সময়ে আগমন। 3. এয়ারপোর্টে পৌঁছানো আর বেরোনোর মধ্যে একটা বেশ লম্বা সময়, যার কারণটা অজানা। আর 4. পরিবারের সদস্যদের উপস্থিতি। একদম। আর এই সব তথ্য যদি একসাথে দেখি, বিশেষ করে উনি যে চিকিৎসা শেষে ফিরলেন, এই ব্যাপারটা কিন্তু কিছু প্রশ্ন তুলে ধরে। কিরকম? মানে সোর্স তো আর কোনো অনুমান করছে না, কিন্তু এই যে ফেরাটা, এই প্রত্যাবর্তন, এটা স্বাভাবিকভাবেই তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কি ইঙ্গিত দেয়? বা ধরুন জনজীবনে তার ভবিষ্যৎ ভূমিকা বা কার্যক্রম নিয়ে কোনো নতুন ভাবনার খোরাক যোগায় কিনা? ঠিকই বলেছেন। মানে সরাসরি উত্তর না থাকলেও প্রশ্নগুলো তো তৈরি হয়। উনি যেহেতু চিকিৎসা নিয়ে ফেরলেন। হ্যাঁ, এই দিকটা গুরুত্বপূর্ণ। তার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি বা তিনি সামনে কতটা সক্রিয় থাকবেন, এই বিষয়গুলো নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। ঠিক, তার মানে এই ফিরে আসাটা শুধু একটা নিউজ আইটেম না, এটা হয়তো ভবিষ্যতের দিকেও একটা ইশারা। এই প্রশ্নগুলো তাহলে সামনে থাকলো। হ্যাঁ, পর্যবেক্ষণে রাখার মতো বিষয়। বেশ, তাহলে এই প্রশ্নগুলো নিয়ে ভাবতে ভাবতেই না হয় আজকের মতো এখানেই শেষ করি।